নমস্কার বন্ধুরা, দেখুন মিক্সার গ্রাইন্ডারটার আওয়াজ হচ্ছিল, খুব বুঝ বদল করলাম। এটা আপনাদের দেখালাম না। মিক্সারটির অবস্থা দেখুন কি অবস্থা, কিন্তু এটা কয়েক মিনিটের মধ্যে আমি এটাকে নতুন নতুন ঝকঝকে করে নেবো। এই জন্য যে নিলাম একটু ভিম লিকুইড, সামান্য একটু জল দিলাম, খুবই সামান্য, দিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখুন ওই লিকুইডটার গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার যদি এরকম নোংরা হয়ে থাকে বা নোংরা হয়ে যায়, এই জায়গাটা যেন না ঢুকে খুব সাবধানে করবেন। ভিতরে ঢুকাবেন না, লিকুইডগুলো ভিতরে দিবেন না। শুকনো শুকনো করে ব্রাশ দিয়ে এইভাবে ওই ভিম লিকুইড আর জলের দ্রবণটা খুবই সামান্য পরিমাণ জল দিবেন, যেন ব্রাশ দিয়ে যেন চুয়ে না পড়ে। শুকনো শুকনো করে এইভাবে সমস্ত জায়গাটায় ওই দ্রবণটা লাগিয়ে দেন। একবারে নতুন যেরকম ছিল এরকম ঝকঝকে কিন্তু হয়ে যাবে। এই দেখুন দ্রবণটাকে আমি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন। আর এই যে ভিতরে যে জায়গাটা পরিষ্কার করছি, এই জায়গাটা অনেক নোংরা ছিল, সেটা আমি বুঝ বদল করার সময় ওই নোংরাগুলো সব পরিষ্কার করেছি। তো ওখানে চাপ চাপ হয়ে নোংরা জমেছিল। তো দেখুন লিকুইডটা প্রথমে আমি লাগাচ্ছি কীভাবে। আর লিকুইডটা লাগানোর সময় সাবধানে লাগাবেন, ভিতরে ঢুকাবেন না। এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে লাগাবেন। সমস্ত জায়গায় লিকুইডটা লাগিয়ে দেওয়ার পরে কি করতে হবে সম্পূর্ণ দেখুন ভিডিওটা, একদম নতুনের মতন কিন্তু ঝকঝকে হয়ে যাবে। ব্রাশ দিয়ে করলে ভালো হবে, কিন্তু আপনারা এই ক্ষেত্রে কেউ স্কচব্রাইট ব্যবহার করবেন না। স্কচব্রাইট ব্যবহার করলে ওর উপরে যে গ্লেজটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে, উপরে একটা দাগ দাগ ভাব হয়ে যাবে। নরম লাইলনের ছোবা ব্রাশ দিয়ে এভাবে লিকুইডটাকে লাগিয়ে দিতে হবে। ভিম লিকুইড না নিয়ে যদি অন্য কোনো বাসন মেজার সোপ নেন তাও হবে, তবে গুঁড়ো সাবান নেবেন না, এই লিকুইড দিয়ে ভাগ করবেন। প্রথমে লিকুইডটা আর জলটা ভালো করে লাগিয়ে দিতে হবে, শুকনো শুকনো করে। বেশি জল ঢাললে কিন্তু হবে না, মিক্সি কিন্তু জলে ধোয়া যায় না। আপনি মনে করেন ট্যাপের নিচে ধুয়ে নেবো তাহলে হবে না কিন্তু। এবার দেখুন একটা শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড় দিয়ে মুছছি। লিকুইডটা লাগিয়ে যদি 5-7 মিনিট বা 10 মিনিট রেখে দেন তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যে জায়গাগুলো উঠেনি ওই জায়গায় আমি পুনরায় আবার ব্রাশ দিয়ে ওই জায়গাটা ঘষে দেবো। দেখুন তাতে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে, এবং মাঝের যে কালো অংশটা আছে ওটাও কিন্তু লিকুইড দিয়ে ভেজানো আছে। যেভাবে পরিষ্কারটা করছি ঠিক সেইভাবে আপনারাও করবেন। এই দেখুন কীভাবে উঠে যাচ্ছে, দেখুন কাপড়টার অবস্থা দেখুন কি হলো। তো কাপড়টা প্রথমে শুকনো অবস্থায় মুছবেন, তারপরে যদি প্রয়োজন পড়ে কাপড়টাকে খুবই সামান্য হালকা ভিজিয়ে নিতে পারেন, তাহলে কাজটা ভালো হবে। বেশি জল নেবেন না, হালকা করে একটু কাপড়ের মধ্যে জল ছিটিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে মুছবেন। অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, অত সহজে তো নোংরাগুলো উঠবে না। কিন্তু দেখুন যে জায়গাগুলো লেগে আছে সেই জায়গাগুলোতে আমাকে আবার লিকুইডটা দিতে হচ্ছে। আর যেটা বললাম, যদি আপনাদের বাড়িতে এরকম মিক্সি খুব নোংরা হয়ে যায় তাহলে আপনারা ওই লিকুইডটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। 20-25 মিনিট রেখে দেওয়ার পর যদি এই হালকা শুকনো ভেজা কাপড় দিয়ে মুছেন, যে কাপড়টা দিয়ে মুছবেন সেটাতে যেন খুবই সামান্য পরিমাণে জলের ভাব থাকে, চিপলে যেন জল না বেরোয় সেরকম ভেজানো অবস্থায় নেবেন কাপড়টা দিয়ে। এইভাবে ওই মিক্সির গাটা ভালো করে মুছে দেবেন। আপনাদের বললাম অনেকেই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করেন, স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করবেন না, তাহলে ওর গায়ে যে গ্লেজটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি একবার লাগিয়ে না উঠে পুনরায় আবার দ্রবণটা লাগাবেন তাহলে দেখবেন সব উঠে যাবে, কিচ্ছু থাকবে না। ভালো করে মুছে নেবেন। মোছা হয়ে গেলে কি করতে হবে, মেশিনটাকে 10-15 মিনিট বা আধ ঘন্টার মতো রোদ্দুরে রাখবেন। ওর ভিতরে যদি 1 ফোঁটা জল গিয়ে থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে, তারপরে আপনারা ব্যবহার করবেন। দেখুন যেরকম নতুনের মতন ঝকঝকে হলো কিনা দেখুন। আপনারা দেখুন কি অবস্থা ছিল, প্রথমে তো দেখেছিলেন, এখন চেহারাটা দেখুন কি হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।